কাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো মাটন কষা। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিইনি। এরপর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ ফোড়ন। তেলের পরিমাণটা আমি এই জন্যই কম দিয়েছি, যেহেতু মাটন থেকে অনেকটাই তেল বের হয়। তো এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ফ্রাই করব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম মাটনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এরপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়ে দিলাম, যেমন 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 4 টেবিল স্পুন মতো আমি দিলাম টক দই, আর তার উপর দিয়ে দিলাম টমেটো কুচি, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। এরপর মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু মাটন কষা লো ফ্লেমে 1 থেকে 1.5 ঘন্টা ভালো করে মাটনটা কষাতে হবে। দই দেওয়ার ফলে মাটন থেকে অনেকটাই জল বেরিয়েছে, সেই জলটা কষিয়ে কষিয়ে শুকাতে হবে। সেই জলটা শুকিয়ে যাবার পর আবার সামান্য একটু জল দিয়ে আবারও মাটনটা ভালো করে কষাতে হবে। তো এইভাবেই মাটনটা কষিয়ে যেতে হবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো কষাতে কষাতে কিন্তু দেখো মাটনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেলও বের হতে শুরু হয়ে গেছে। মাটন যত কষাতে থাকবে মাটনের কালার তত চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে মাটন কষাতে কষাতে মাটনের কালারটা কালচে ব্রাউনিশ হয়ে যাবে। মাটন কষাতে কষাতে মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমি প্রেশার কুকারে মাটনটা সেদ্ধ করব না, যেহেতু আমি 1.5 ঘন্টা মতো মাটনটা কষিয়েছি আর মাটনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মাটন থেকে তেলও বের হয়ে গেছে। তো এরপর আমি মাটনের মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি 30 থেকে 40 মিনিট মতো লো ফ্লেমে একদম ফোটাবো চাপা দিয়ে। তারপর মাটনটা কুকড হয়ে যাবে, আর আলাদা করে আমাকে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন নেই। মাটনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে বয়েল করলে যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তখন মাটন কষাটা খেতে আর ভালো লাগবে না, তাই জন্যই আমি কড়াইতে সেদ্ধ করছি। আপনারা চাইলে মাটনের 2টো সিটি দিয়েই দিতে পারেন। তো আমি এরপর চাপা দিয়ে দিলাম, একদম গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, দেখতেই পাচ্ছেন। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম, মাটনটা বেশ ফুটছে, গ্রেভির পরিমাণটা অনেকটাই কমে গেছে, মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পুরো মাটনটা সেদ্ধ হওয়ার জন্য আরেকবার চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর মাটন কষাটা একদম রেডি হয়ে গেছে, মাটনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। মাটন কষা আমার একদম রেডি, গ্রেভিটাও একদম ঠিকঠাক রয়েছে। একেবারে খুব একটা ড্রাই করছি না মাটন কষার, একটু গ্রেভি রাখছি। তো এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে মিক্স করে দিলাম। মাটন কষা আমার একদম রেডি। চিকেনই বলুন বা মাটনই বলুন, কষা খেতে দুর্দান্ত লাগে, আমার তো দারুণ লাগে। পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, লুচি, পরোটা, নান, কি না দিয়ে ভালো লাগে এই মাটন কষা। তো আমার মাটন কষা তো রেডি হয়ে গেছে। আমার এই মাটন কষার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটি। খুবই সিম্পল, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো এক্সট্রা মশলা না দিয়ে একদম সিম্পলভাবে ভীষণই টেস্টি মাটন কষা রেডি হয়ে গেছে। এর মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেক রেসিপি নিয়ে।